গোলাপি রঙের একটি মসজিদ, কিন্তু এর দেয়ালে লেখা আছে সম্প্রীতির গল্প। মুসলিম ও খ্রিস্টানরা একসঙ্গে নির্মাণ করেছেন বিস্ময়কর সুন্দর এই মসজিদ। ধর্মীয় বিভেদ ভুলে শান্তির বার্তা ছড়িয়ে দিতে তারা একসঙ্গে কাজ করেছেন। এ যেন সম্প্রীতির এক বাস্তব প্রতিচিত্র। কিন্তু কেন এই মসজিদ গোলাপি, আর কিভাবে ভিন্ন ধর্মের মানুষ একত্র হয়ে তৈরি করলেন এই মহিমান্বিত স্থাপনা? শুধু এই মসজিদই নয়, রয়েছে ফিলিপাইনের সবচেয়ে মনোমুগ্ধকর আরো কিছু মসজিদ, যেগুলো শুধু ইট পাথরের স্থাপত্য নয়, বরং ঐক্য, বিশ্বাস ও শান্তির এক প্রতীক। রামাদান সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ফিলিপাইনের এই গোলাপি মসজিদের নাম মসজিদ দিমাউকোম। এটি শুধু দেখতে নয়, এর নির্মাণের গল্পটিও অসাধারণ। প্রয়াত মেয়র দাতু সৌদি আম্পাতুয়ানের প্রিয় রং ছিল গোলাপি, আর শান্তি ও সম্প্রীতির প্রতীক হিসেবে তিনি এই রং বেছে নেন মসজিদের জন্য। এমনকি এই মসজিদ নির্মাণে মুসলিম ও খ্রিস্টান শ্রমিকরা একসঙ্গে কাজ করেছেন। ফিলিপাইনের আরেকটি বিখ্যাত মসজিদ হলো রেইনবো মসজিদ, যা পরিচিত মসজিদ আল ইসলামিয়া নামে। সাধারণত মসজিদের রং সাদাটে বা সবুজ হয়ে থাকে, কিন্তু এটি 7 রঙা নকশায় সাজানো, যা দেখতে ঠিক রংধনুর মতো। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, যেখানে প্রতিদিন নামাজ আদায় করা হয় এবং বিশেষত রমজান মাসে এখানে ভক্তদের সমাগম আরো বৃদ্ধি পায়। একই সঙ্গে এই অনন্য স্থাপত্য শৈলী পর্যটকদেরও আকৃষ্ট করে, যা একে জাম্বোয়াঙ্গার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত করেছে। ফিলিপাইনের অন্যান্য বিখ্যাত মসজিদের মধ্যে কোটাবাটো গ্র্যান্ড মসজিদ, সুলু গ্র্যান্ড মসজিদও উল্লেখযোগ্য। বিশাল গম্বুজ, সুউচ্চ মিনার আর প্রশস্ত প্রাঙ্গণ জুড়ে প্রতিদিন জড়ো হন অসংখ্য মানুষ, বিশেষ করে রমজানে। রমজান মানেই সংযম, আত্মশুদ্ধি ও বিশ্বাসের মাস, আর এই মাসে ফিলিপাইনের এসব মসজিদ যেন আরো আলোকিত হয়ে ওঠে। সারাদিন উপবাসের পর সন্ধ্যায় যখন হাজারো মুসল্লি একসঙ্গে ইফতার করেন, যখন রাতের আকাশের নিচে তারা তারাবির নামাজে কাতারবদ্ধ হন, তখন বোঝা যায় এই ধর্ম শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির এক শক্তিশালী বার্তা। নিউজ ডেস্ক, RTV।